রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঝালকাঠিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আপনারা দেখছেন IRTV নিউজ বাংলা। সাম্য ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপি ঘোষিত ৩১ দফায় কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষ তথা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষার বিষয়ে অভিহিতকরণের লক্ষ্যে ঝালকাঠিতে উঠান বৈঠক করেছে বিএনপি। শনিবার ১৮ অক্টোবর ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় চরবাটারা কান্দাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক SM এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান টাপু, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দপ্তরের দায়িত্বে অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান মুবিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড মোহাম্মদ নূর হোসেন, ঝালকাঠি জেলা আইনজীবী ফোরাম নেতা অ্যাড মোহাম্মদ শামীম আলম বাকলাই, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সহসভাপতি ফারজানা ইয়াসমিনী, যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুদ্দিন ঝন্টু, জেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ বাচ্চু হাসান খান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাসান খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস সর্দার দীপু, সদর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ শহীদ, স্থানীয় ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, জেলা যুবদল নেতা মোহাম্মদ মনির হোসেন, ছাত্রদলের পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম সজীব, ইউনিয়ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধানসিঁড়ি ইউনিয়ন কবি জীবনানন্দের কবিতার জীবন্ত ছবি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ধানসিঁড়ি ইউনিয়নের ধানসিঁড়ি নদী জনতার সাথে স্বেচ্ছাশ্রমে একসাথে তিনি খনন করেছেন। বিএনপি সবুজ শ্যামল গ্রামগুলোকে স্বনির্ভর করে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় কৃষক, শ্রমিক তথা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির ব্যবস্থা, নারীদের এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন করা এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ তাদের আর্থিক নিরাপত্তার জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন সহ নানামুখী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের নিশ্চয়তার কথা বলেছেন। বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য ধানের শীষের পক্ষে থাকার এবং ভোট প্রদানের আহ্বান জানান। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই আওয়ামী ফ্যাসিবাদের পরাজয়ের পরে এক উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভাগ্য নতুন করে সূচনা হবে। বাংলাদেশের এই ভাগ্য নতুন সূচনায় দক্ষ জনপ্রতিনিধি প্রয়োজন। সেই দক্ষ জনপ্রতিনিধি গঠনে যার কণ্ঠস্বর জাতীয় সংসদকে মুখরিত করতে পারবে, যার কণ্ঠস্বরের মাধ্যমে এই তৃণমূলের সমস্যার কথা জাতীয় সংসদে তুলে ধরতে পারবে, যার কণ্ঠস্বরের মাধ্যমে সকল সমস্যার সমাধান হবে, সেরকম একজন বলিষ্ঠ কণ্ঠস্বর সরকারি নৌচিতি গণমানুষের জননেতা অ্যাডভোকেট শাহাদাত হোসেন। তিনি বিগত সময়ে আপনাদের সকল সমস্যা সম্পর্কে অবগত। তিনি রাজনীতির মাধ্যমে আপনাদের সমস্যা ইতিমধ্যেই সমাধান করে আসছেন। তিনি জানেন এই আবাসনের মধ্যে কি প্রয়োজন, তিনি জানেন নারীদের উন্নয়নের জন্য কি প্রয়োজন, তিনি জানেন কৃষকদের উন্নয়নের জন্য কি প্রয়োজন, তিনি জানেন মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কি করতে হবে। দেশটায় তারেক রহমান ৩১ দফায় প্রান্তিক মানুষ, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিকের ভাগ্য উন্নয়নের যেই কথা বলেছেন, সেই বাস্তবায়ন অ্যাডভোকেট শাহাদাত হোসেনের মাধ্যমে সম্ভব। তিনি একজন সৎ
পিতার যোগ্য সন্তান। তার নেতৃবৃন্দ, আমরা নেতৃত্বের প্রতিযোগিতা থেকে আপাতত বিরত থেকে আগামী সংসদ নির্বাচনে আমাদের বিএনপিকে জয়লাভ ঘটিয়ে আমরা যাতে আগামী বাংলাদেশে একটি গণতন্ত্রের সূর্যোদয় হয়, আগামীতে যাতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন সরকার গঠন করতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ শুরু করব। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যে আয়োজক, সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, এই ইউনিয়ন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, ধন্যবাদ জানাবো এই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব জয়নুল হককে, জন্তুকে ধন্যবাদ জানাই এই ইউনিয়ন বিএনপির কৃতি সন্তান জামাল, মনির, শহীদ, সজীব সহ অসংখ্য নেতৃবৃন্দ আজকে এরকম একটি সফল সমাবেশের আয়োজন করেছে। একটি সংক্ষিপ্ত সমাবেশের কথা থাকলেও আমি লক্ষ্য করেছি ইতিমধ্যে এই সংক্ষিপ্ত সমাবেশটি একটি মহা সমাবেশে পরিণত হয়েছে। হাজার হাজার নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে আগামীতে নির্বাচন হবে, আমাদের দল থেকে একজনকে মনোনয়ন দেওয়া হবে। আর আমরা যতটুকু জানি ইতিমধ্যে সকল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার জরিপের ভিত্তিতে আমাদের দল সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছে। খুব শীঘ্রই চালবাটি নির্বাচন এলাকা 2 কে বিএনপির প্রার্থী হবে সেটা খুব শীঘ্রই ঘোষণা হবে ইনশাআল্লাহ। আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত সবাইকে পুনরায় ধন্যবাদ। আবার দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমর খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অঙ্গল আগামী। মোহাম্মদ শামীম হোসেন, আয়া টিভি নিউজ বাংলা, ঝালকাঠি।